আমাদের এই বগুড়ায় বিমানবন্দর লাগবে, আমাদের এই বগুড়ার স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক খেলা হতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের টিটু মিলনায়তনে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, শুধু নাম শুনেই যে জেলা বৈষম্যের শিকার হয়েছে তা বগুড়া। বিগত 16 বছরে যেই জেলার নাম শুনলে উন্নয়ন বাজেট, বিভিন্ন জায়গায় প্রমোশন থেকে শুরু করে অগ্রগতিতে নাম কেটে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এই বগুড়া জেলা। শুধুমাত্র নাম শুনেই বৈষম্যের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে যেই জেলা ছিল, সেটি হচ্ছে এই বগুড়া জেলা। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির প্রথম এই বড় কর্মসূচি থেকে সার্জিস বগুড়ায় বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ এবং বগুড়া থেকে ঢাকা সরাসরি রেলওয়ের দাবি জানান। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীর বাংলাদেশের সরকারকে বগুড়াবাসীর পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বগুড়ায় বিমানবন্দর লাগবে, আমাদের এই বগুড়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয় লাগবে, আমাদের এই বগুড়ার স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক খেলা হতে হবে, আমাদের এই বগুড়া দিয়ে ঢাকা থেকে সরাসরি রেল স্টেশন হতে হবে। এখানে বগুড়ার মানুষ শান্তার হয়ে 100 কিলোমিটার ঘুরে আসতে চায় না। এছাড়াও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি। অবস্থান করতে দেখা যাবে, তাদের বিরুদ্ধেই আমরা যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে টিটু মিলনায়তন চত্বরে কয়েক দফা মারামারির ঘটনা ঘটে। মারামারি এক পর্যায়ে টিটু মিলনায়তন চত্বর ছেড়ে রাস্তায় গড়ায়। উভয় পক্ষ দাবি করছে একে অপরকে ভুয়া ভুয়া বলে গালি দিলে সংঘর্ষ বাধে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের সাতমাথা হয়ে থানা মোড় দিয়ে নবাববাড়ি সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় আসে। এ সময় সাতমাথা মুক্ত মঞ্চের সামনে সমাপনী বক্তব্য রাখেন সার্জিস আলম। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।